প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আবারও জীবন জীবিকা ক্লাসে অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাস শুরু করছি। তোমরা যারা ক্লাস 9-এর জীবন জীবিকা বই দেখেছো, তোমাদের যেগুলো পেয়ে আছে এগুলো তোমাদের 6 মাসে শেষ হয়ে যাবে। তারপর থেকে এই 7 মাসিক পরীক্ষার পর থেকে তোমাদের স্কিল কোর্স নামক একটি কোর্স নতুনভাবে শুরু হতে যাচ্ছ। তোমরা অনেকেই জানো, অনেকেই জানো না। তো আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা যদি অল্প একটু ধারণা পেয়ে থাকো, তার জন্য আমার এই চেষ্টা। যদি একটা লাইনও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আমি প্রথমে একটা ক্লাস করেছিলাম যে এই স্কুল কোর্সের মাধ্যমে আমরা কি কি অর্জন করব। তার ভিতরে একটা ছিল খাতসমূহ, কিছু সেক্টর থাকবে, 6টি সেক্টর। আমরা এই সেক্টরগুলোকে মোটামুটি খাতগুলোকে 6টি খাতে ভাগ করেছি। যতগুলো কাজ আছে বাংলাদেশে তার ভিতরে এই 6টি খাতের ভিতরেই সেই পেশাগুলো নিহিত থাকে। পর্যটন এবং হোটেল, এখানে দেখা যাচ্ছে পর্যটন, হোটেল, গ্রাহক পরিষেবা এবং রান্নাঘরের কাজগুলোতে ব্যবহৃত সারসমূহগুলি নিয়ে আলোচনা করার জন্য একজন হোটেল ম্যানেজমেন্ট বা শেফ। অর্থাৎ তুমি যদি এই পর্যটন শিল্পের ভিতরে অনেকগুলো পেশা আছে, হোটেলের ভিতরে অনেকগুলো পেশা আছে, তুমি যে কোনো একটি যদি করতে চাও তাহলে এই সম্পর্কীয় কোনো মেন্টরের কাছ থেকে তোমাকে প্রশিক্ষণ নিতে হবে। এটি তোমার 9 ক্লাসের স্কিল কোর্সের ক্লাসে করা হবে। তো যদি এটার থেকে একটি পেশা নাও গ্রহণ করে থাকো, তাহলে নাও চয়েস করে থাকো, তাহলে তোমাকে আরএমজি ও টেক্সটাইল, পোশাক উৎপাদনের যন্ত্রপাতি এবং প্রক্রিয়া সম্পর্কে কথা বলার জন্য একজন ফ্যাক্টরি ম্যানেজার বা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। অর্থাৎ টেক্সটাইল সম্পর্কিত যতগুলো পেশা আছে তোমার একটি পেশা নির্বাচন করতে পারো। এখানে যন্ত্রপাতির কথা বলেছে, নির্মাণ এবং হালকা প্রকৌশল। নির্মাণ সাইডে, অর্থাৎ যত নির্মাণ সাইটগুলো আছে এর ভিতরে একটি পেশা তোমাকে নির্বাচন করতে হবে এবং স্থানীয়ভাবে তোমাকে ওই মেন্টরের কাছ থেকে প্রশিক্ষণ নিতে হবে, যেটি তুমি পছন্দ করবে, তোমার অভিভাবক পছন্দ করবে এবং স্কুলের হেড স্যারের নির্দেশনায় নিজের দায়িত্ব। এখান থেকে তুমি এই পেশার সম্পর্কে ধারণা পেতে পারো। তো নির্মাণ সাইটে ব্যবহৃত সারসম্য এবং নিরাপত্তা সারসম্য ব্যাখ্যা করার জন্য একজন সিভিল ইঞ্জিনিয়ার বা নির্মাণ সাইটে ম্যানেজার। আরেকটি খাত হলো খাদ্য কৃষি। এই খাদ্য কৃষির ভিতরে অনেকগুলো পেশা আছে। এই পেশাগুলোর ভিতর থেকে তুমি যে কোনো একটি পেশা গ্রহণ করতে পারো। যদি কৃষির বিষয় হয় তাহলে কতগুলো পেশা আছে দেখো, কৃষির বহু পেশা আছে। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে মৎস্য চাষ, পোল্ট্রি চাষ, পোল্ট্রি পালন, এখানে আছে গবাদি পশু পালন। অর্থাৎ কৃষি বলতে শুধু শাকসবজি উৎপাদন করাকে বোঝায় না, সামগ্রিক যেসব বিষয় আছে, একটা সবজি উৎপাদন করাও কৃষির উপরে হয়ে থাকে। এর কুটির শিল্প, অনেকগুলো কুটির শিল্প আছে, সেগুলো এর ভিতরে থাকতে পারে। খাদ্য, যেমন খাদ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, এগুলো সবই কোনো না কোনো পেশাদার মানুষ করছে। এখান থেকে একটি পেশা নির্বাচন করা যেতে পারে। সেই পেশাকে তুমি একটা অভিজ্ঞতা অর্জন করবে, স্থানীয়ভাবে মেন্টর থাকবে। এখানে বলে রাখা ভালো যে তুমি এই 6টি খাতের থেকে যে কোনো একটা পেশা তোমার পছন্দ অবশ্যই মনের ভিতরে আছে। আর যে কোনো পেশা এই 6টি খাতের ভিতরেই আছে। যদি খাদ্য কৃষির ভিতরে তোমার কোনো পেশা না পছন্দ হয়
তাহলে আইসিটি এর ভিতরে থাকতে পারে। আইসিটি এর ভিতরে যদি তোমার কোনো পেশা পছন্দ না হয়, এখানে বহু 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 বিশেষজ্ঞ বা পেশাজীবী মানুষ এই আইসিটি ভিতরে আছে। সেটা তুমি যদি না পছন্দ, ক্রিয়েটিভ মিডিয়ার ভিতরে অনেকগুলো পেশা আছে, ফ্রিল্যান্সিং সহ, ফটোগ্রাফার, ফিল্ম মেকার, গ্রাফিক ডিজাইনার, লেখক, সাহিত্যিক, শিল্পী, ছবি, নাচ, গান, এগুলো বহু ধরনের পেশা এর ভিতরে আছে। তো তোমাদেরকে প্রথমে মনে হতে পারে যে লেখাপড়া বোধহয় হচ্ছে না, এগুলো করতে হবে। আসলে আমরা আসলটাই বলে গেছি। লেখাপড়া তো উদ্দেশ্য হলো আমার আত্মোন্নয়ন এবং কোনো কিছু টাকা ইনকাম করার জন্য কোনো একটা পেশায় নিযুক্ত হওয়া। তা আমি কোনো দক্ষতা অর্জন না করলে আমি কোন পেশায় যেতে পারি? খালি কবিতা মুখস্থ করলে আর কিছু বীজগণিতের সূত্র মুখস্থ করলেই ভালো ছাত্র, এটাকে বলা যাবে না। ভবিষ্যতে যেসব কার্যক্রম হবে সেসবগুলো অবশ্যই এইসব পেশাগুলো আসবে, আর এইসব পেশা তারাই যাইতে পারবে যারা দক্ষ ছাত্রছাত্রী, দক্ষ মানুষ। প্রাথমিকভাবে তোমাদেরকে এখান থেকে ছোট একটা ধারণা নিয়ে তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাওয়া, সেখানেও তোমাদের এই স্কিল কোর্সগুলো থাকবে। সেখানে বৃহত্তর পর্যায়ে তুমি স্কিল অর্জন করে তুমি যে কেউ, এখানে বলে রাখা ভালো যে এইগুলো কেন। আমরা জানি যে 60-70% ছেলেমেয়েরা শুধুমাত্র এই স্কিল পর্যায়ে ধরে যায়। যদি কোনো এখানে সরকারের পরিকল্পনা হলো, যদি কেউ এই মাধ্যমিক সেক্টর শেষ করে কোনো ছেলে মেয়ে ধরে পড়ে, তাহলে এই 6টি খাতের ভিতরে যদি কোনো স্কিল করা থাকে, সে কিন্তু কোনো বেকার থাকবে না। এটা আবার ইন্টারমিডিয়েট পর্যায়ে চেয়ে বড় পর্যায়ে সে প্রশিক্ষণ পাবে। এইভাবে দক্ষতা ছাড়া কোনো মানুষ উন্নয়ন ঘটাতে পারবে না। সেদিকে লক্ষ্য রেখে এই স্কিল কোর্সের ব্যবস্থা করা হয়েছে। আপনারা এটিকে পজিটিভ চিন্তা করুন, করতে শিখুন, বুঝতে থাকুন। আপনার মনে হয় দ্বিমত থাকার কথা না। সকলকে ধন্যবাদ।